নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ভোলা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব দেখুন। এই যে আমি 6টা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো মাছটায় আমি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প আদা রসুনের পেস্ট দিচ্ছি। এতে শুকনো লঙ্কাও বাটা আছে অল্প। এটা মশলা মেখে করলে না, মাছটা ভেজে রান্না করলে তরকারির স্বাদই আলাদা হয়। এরকম করবেন আপনারা। বন্ধুরা, মশলাটা আমি মাছের গায়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে কড়াই আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিচ্ছি। 6টা মাছ তো আমি 3টে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে অল্প কালো জিরে দিচ্ছি আমি। আদা, শুকনো লঙ্কা, রসুন পেস্ট দিচ্ছি 1 চামচ। দু মিনিট আদা রসুনের গন্ধটা চলে যাবে, আমি কষতে নেব। কষানো হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি আমি। দুটো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, অল্প জল দিচ্ছি আমি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। দু মিনিট আমি ভালো করে কষাবো মশলাটা। তেল ছাড়া অবধি আমি ভালো করে 2 মিনিট কষাবো মশলাটা। একটা টমেটো দিচ্ছি। আর 2 মিনিট কষাবো। দেখুন বন্ধুরা, টমেটো গলে গেছে, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। তেল ছেড়ে গেছে, আমি জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি জল দেবো না। মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট ফুটুক, তারপর আমি নামাবো। ওপর দিয়ে আমি ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছের তরকারি হয়ে গেছে। কত সুন্দর তেল ছেড়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ভোলা মাছের তরকারি কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম করবেন, গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না। আমি তরকারিটা ঝোল ঝোল করে নিয়ে, তরকারিটা শুকনো শুকনো করলেই খেতে ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।